নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে আজ 2রা মে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর। 4ঠা মে ভোট গণনার আগেই রাজ্য সরকারের বড় ঘোষণা। মে মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে দেবে তার তারিখ দিল, একদম ফাইনাল তারিখ জানালো। শুধু তাই নয়, মে মাসে 3,000 টাকা দেওয়ার কথাও ঘোষণা করলো। মে মাসে টাকা দেওয়ার নতুন তারিখ দিল, জেলাভিত্তিক তারিখ ঘোষণা। প্রথম ধাপে রাজ্যের 12টি জেলায় মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলো। তো কোন জেলাগুলিতে কবে টাকা দেবে, এছাড়াও প্রথম ধাপে কোন কোন জেলা মা বোনদের অ্যাকাউন্টে এবার মে মাসে টাকা ঢুকবে সেটাই কিন্তু এই ভিডিওটিতে জানাবো। এর পাশাপাশি কোন কোন মা বোনেরা এবার মে মাসে ডবল টাকা অর্থাৎ 3,000 টাকা পাবে, এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আপনারা চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন 4ঠা মে 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তো তার আগে কিন্তু রাজ্য সরকার মে মাসের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে সমস্তটাই বলা হয়েছে। ভোট গণনার আগেই রাজ্য সরকারের বড় ঘোষণা, লক্ষ্মীর ভান্ডারে মে মাসের টাকা দেওয়ার তারিখ দিল, ফাইনাল তারিখ। তো এখানে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য দারুণ সুখবর। 2026 মে মাসে শুরু হতে না হতেই নবান্নের তরফে বিরাট বড় ঘোষণা, মে মাসে ডবল টাকা 3,000 টাকা। মে মাসে টাকা দেওয়ার এবার নতুন তারিখ দিল, ফাইনাল তারিখ ঘোষণা, জেলাভিত্তিক তারিখ দিল। তো আপনারা বুঝতেই পারলেন, মে মাসে টাকা দেওয়ার কিন্তু নতুন তারিখ দিয়েছে। শুধু তাই নয়, মে মাসে কিন্তু ডবল টাকা অর্থাৎ 3,000 টাকা দেওয়ার কথাও কিন্তু জানিয়েছে, জেলাভিত্তিক তারিখ দিয়েছে। প্রথম ধাপে 8টি জেলায় বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া জেলাগুলিতে টাকা ঢুকবে। তো কোন জেলায় কত তারিখে টাকা দেবে, এছাড়াও কোন কোন মা বোনেরা এবার 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, জেনে নিন বিস্তারিত। তো আপনারা বুঝতেই পারলেন, মে মাসের টাকা যে প্রথম ধাপে 8টি জেলায় দেওয়া হবে সেটা কত তারিখ থেকে দেওয়া হবে, এছাড়াও কোন কোন মা বোনেরা এবার মে মাসে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে সেটা কিন্তু বলা হয়েছে। এছাড়াও বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধীদের মে মাসের টাকা কবে দেবে। তো আপনারা বুঝতেই পারলেন, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তা যারা রয়েছেন তাদের মে মাসের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো জানানো হয়েছে 2021 সালে রাজ্যের প্রথম লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে সাধারণ শ্রেণী মহিলাদের 500 টাকা থেকে শুরু করে বর্তমানে 1,500 টাকা এবং তপশিলি জাতি মহিলাদের 1,000 টাকা থেকে শুরু করে বর্তমানে 1,700 টাকা পর্যন্ত প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দিয়ে এসেছে। তবে এইবার 4ঠা মে 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার আগেই মে মাসের টাকা দেওয়ার তারিখ দিল। শুধু তাই নয়, মে মাসের ডবল টাকা দেওয়ার কথাও ঘোষণা করলো। তো আপনারা বুঝতেই পারলেন, 4ঠা মে 2026 বিধানসভা নির্বাচনে কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তো তার আগেই কিন্তু মে মাসের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ দিয়েছে, একদম জেলাভিত্তিক তারিখ কিন্তু ঘোষণা করেছে। শুধু তাই নয়, মে মাসে কিন্তু অনেক মা বোনেদের অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ 3,000 টাকা দেওয়ার কথাও কিন্তু জানিয়েছে। তো কোন কোন মা বোনেরা পাচ্ছে সেটা কিন্তু বলেছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভান্ডারে যে সমস্ত মহিলাদের এপ্রিল মাসে 1,500 ও 1,700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি তাদের এবার মে মাসে 3,000 টাকা অর্থাৎ একসাথে দুটি মাসের টাকা 3,000 ও 3,400 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবে। নবান্ন থেকে ঘোষণা করেছে, যাদের এপ্রিল মাসের পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি এসেছিল অথচ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাবে। 22 মের মধ্যেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যারা এপ্রিল মাসের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাননি অথচ তাদের কিন্তু স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসেছিল, তাদেরই কিন্তু একসাথে দুটি মাসের টাকা অর্থাৎ 3,000 টাকা এবং 3,400 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবে এবং 22 মে আগে পর্যন্ত কিন্তু এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো কোন জেলায় কত তারিখ থেকে টাকা দেওয়া হচ্ছে এবার মে মাসের টাকা সেটা কিন্তু বলেছে। নবান্ন সূত্রে অনুযায়ী 4ঠা মে 2026 বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণা করা হওয়ার পর থেকেই মে মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার এবং জেলাভিত্তিক অনুযায়ী এবার মে মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ধীরে ধীরে করে ঢুকবে। প্রথম ধাপে বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া জেলাগুলিতে বেশিরভাগই টাকা দেওয়া হবে। এছাড়াও দ্বিতীয় ধাপে 8টি জেলায় পুরুলিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, মালদা, কলকাতা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, 24 পরগনা ইত্যাদি জেলাগুলিতে বেশিরভাগই টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে প্রথম ধাপে কিন্তু উপরের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে যেটা কিন্তু মে মাসের টাকা দেওয়া হবে সেটা 8টি জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা দেওয়া হবে। তারপরে বলা হয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 6 থেকে 7ই মে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে
এবং 8 তারিখের পর থেকে মা বোনদের অ্যাকাউন্টে মে মাসের 1500 এবং 1700 টাকা ঢুকতে শুরু করবে এবং 23শে মে পর্যন্ত এইবার মে মাসের টাকা দেওয়া চলবে। তো আপনারা বুঝতেই পারলেন প্রথম ধাপে যেটি টাকা দেওয়া হবে সেটা কিন্তু 8 তারিখের পর থেকে, অর্থাৎ 6 ও 7 মে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। অর্থাৎ মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসবে এবং 8 তারিখের পর থেকে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাসের 1500 ও 1700 টাকা কিন্তু ঢুকবে এবং 23শে মে আগে পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়া চলবে। এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মে মাসের টাকা এবার একটু দেরিতে দেওয়া শুরু করবে। আগামী 8 থেকে 9 মে পর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে।